কবি নজরুলের জীবনের একটি মজার কাহিনী বলি। কবি নজরুল তখন খুব ব্যস্ত। নিয়মিত গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে আসেন, গান লিখেন, সুর করেন, গান শিখিয়ে দেন। বেশিরভাগ গান গাইছেন কে মল্লিক। একদিন কে মল্লিকের কাছে এক লোক এলো। লোকটির নাম প্রফেসর জি দাস। এসে ধরল মল্লিককে। সে গান গাইতে চায়। গান গাইতে হলে তো পরীক্ষা দিতে হবে কোম্পানিতে। পরীক্ষাও নেওয়া হলো। ফলাফল একেবারেই অচল। গান নেওয়া হবে না শুনে লোকটি হাউমাউ করে কেঁদে উঠলেন। তারপর কে মল্লিক যতই তাকে সান্ত্বনা দেন, বেচারা ততই কাঁদেন। আওয়াজ শুনে এলেন কোম্পানির বড়বাবু। তিনি সব শুনে প্রফেসরকে বললেন, আপনার গলা এখনও ঠিক হয়নি, সুর তাল লয় থাকছে না, কদিন পরে আসুন, দেখা যাক কি হয়। প্রফেসর লোকটি তখন বড়বাবুর কাছে কয়েকজনের নামে বিচার দিলেন, যারা তাকে ফুসলিয়ে মিষ্টি খেয়ে নিয়েছে তার কাছ থেকে। ওরা নাকি তাকে এও বলেছে যে তোমার গলা ভালো হলেও কে মল্লিক হিংসা করে তোমাকে গান গাইতে দেবেন না। বড়বাবু বুঝলেন যে বেচারা খুব সহজ সরল মানুষ, তাকে যেভাবে বোঝানো হয়েছে সে সেইভাবে বুঝেছে। প্রফেসরের কান্না আর থামছে না। এমন সময় রুমে ঢুকলেন কাজী নজরুল। কি ব্যাপার বলে তিনি মনোযোগী হয়ে কান্নাকাটি কারণ জানতে চাইলেন। বড়বাবু আর কে মল্লিক তাকে সব খুলে বললেন। কবি তখন বললেন, বেচারার থেকে রেকর্ডের আশ্বাস দিয়ে যখন মিষ্টি খাওয়া হয়েছে, অতএব তার একটা গান রেকর্ড করতেই হবে। কে মল্লিক বললেন, আরে কাজীদা, কি বলছেন আপনি? দেখছেন না লোকটি একজন পাগল? কবি উত্তর দিলেন, আরে মল্লিক, আমরাও বাঙালিরাও কম হুজুগে নই, দেশটাও হুজুগে। এই বলে কবি প্রফেসরের দিকে তাকিয়ে বললেন, শোনো, তুমি কাল এসো, তোমাকে শিখিয়ে আমি রেকর্ড করিয়ে নেব। কবি নজরুল বলে কথা, মল্লিক আর বড়বাবু তাকে ভালো করেই জানেন। কাজেই সবাই পরবর্তী কাণ্ডতামাশা দেখার অপেক্ষায় থাকলেন। কবি গান রেকর্ডের সব ব্যবস্থা করলেন। গান লেখা হলো। কবি প্রফেসরকে বললেন যে এই গানের কথা কেউ যেন জানতে না পারে। যখন বাজারে আসবে তখনই শোনা যাবে প্রথম। রেকর্ডের সব ঠিকঠাক করে কবি বললেন, আচ্ছা এবার গান ধরো। কলা গাড়ি যায় ভরস ভরস, ছ্যাঁকড়া গাড়ি যায় খচাং খচ, ইচিং বিচিং জামাই চিচিং, কুলকুচি দেয় করে ফচ। অদ্ভুত এই গান শুনে উপস্থিত বাকি দুইজন ওখানেই হাসতে লাগলেন। কবির কাণ্ড দেখে তারা ততক্ষণে খেই হারিয়ে ফেলেছেন। পরের দিন আরেক জোড়া লিখে আনলেন কবি। এবার অপর পিঠে রেকর্ড করালেন। মরি হায় হায় হায়, কুবজার কি রূপের বাহার দেখো, তারে চিৎ করালে হয় যে ডোঙা, উপুর করলে হয় সাঁকো, হরি ঘোষের 4 নাম্বার খুঁটো, মরি হায় হায় হায়। এ গানে প্রফেসরকে যে চতুষ্পদ বানানো হচ্ছে তাও কেউ টের পেল না। খুব উৎসাহে প্রফেসর রিহার্সাল করতে থাকলো। রেকর্ডিং ম্যানেজারকেও জানানো হলো না কি গান কাকে দিয়ে রেকর্ড হচ্ছে। চরম গোপনে গান দুটো রেকর্ড হলো। তারপর বাজারে ছাড় হলো। বাজারে প্রকাশিত হওয়ার 2-1 দিন পরে কবি মল্লিককে ডেকে বললেন, একটু দেখে আসুন তো বাজার থেকে কেমন বিক্রি হচ্ছে গান দুটো। বাজারে খোঁজ নিয়ে এসে মল্লিক হাসতে হাসতে বললেন কবিকে, কাজীদা, খুব বিক্রি হচ্ছে অদ্ভুত গান দুটো, ক্রেতারা কিনছে আর গাইছে, কলা গাড়ি যায় ভরস ভরস। কোম্পানির ম্যানেজার তো দারুণ খুশি। বড়বাবুকে ডেকে বললেন, তুমি তো বলেছিলে লোকটি পাগল, ওর গান তো বেশ সেল হচ্ছে, আরও 2-1টা নাও ওর গলায়। মল্লিক সাহেব দৌড়ে এসে কাজীকে কর্তার প্রস্তাব জানালেন। কবি হাসতে হাসতে বললেন, মল্লিক সাহেব, এবার কিন্তু গালাগাল খেতে হবে, হুজুগে দেশে এসব একবারই চলে। বলেই আবার জোরে হাসিতে ফেটে পড়লেন কাজী নজরুল ইসলাম।